ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন। কিতাবের মধ্যে বর্ণনা আছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 অথবা 80। মানুষ যদি বৃদ্ধ বয়সে সন্তান পায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতই খুশি হইয়া যায়। মাঝে মধ্যে মানুষেরা হুজুর একটু দোয়া করবেন সন্তান যেন হয়, বলে কি করবেন? বলে মাদ্রাসার মধ্যে পড়াবো। 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, কিন্তু কোন সন্তান নাই। যদি 20 বছর পরে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তার মতন আদরের সন্তান দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। সন্তানটা সন্তানের ভালোবাসা, মা বাবার ভালোবাসাটা কেমন? বলে মা বাবার কাছে যদি সন্তানটা পাগল হয়, তারপর সন্তানের মায়া মহাব্বত ভুলতে পারে না। সন্তান যদি পাগল হয়, তারপর সন্তানের প্রতি দরদ মায়া। সন্তানের যদি কিছু হইয়া যায়, বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। আর বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, হযরতে ইসমাঈল। ইসমাঈল যখন আস্তে আস্তে বড় হইয়া যায়, 13 বছরের বয়সে যখন পাতা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিমকে পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু বস্তু কুরবানি করিয়া দাও। কিতাবের মধ্যে বলে ইব্রাহিম আলাইহিস সালাম 70টা উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইব্রাহিম 70টা উট কুরবানি করিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বারবার স্বপ্নে দেখান, বলে ইব্রাহিম, আমি এগুলো চাই না। দুনিয়ার মধ্যে যাকে বেশি পছন্দ করো, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করিয়ে দাও। গেল জুমায় বলেছিলাম, মালের কুরবানি প্রত্যেকটা মানুষ দিতে পারে, জানের কুরবানি দিতে পারে, কিন্তু মনের কুরবানিটা সবাই দিতে পারে না। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম মালের কুরবানি করেছেন, জানের কুরবানি করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মনকে কুরবানি করতে বলতেছে, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করিয়ে দাও। কেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হইয়া গেলেন, প্রিয় বান্দা হইয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো বৃদ্ধ বয়সে মানুষ, তুমি আমাকে একটা সন্তান দান করেছ, ওর মতন বেশি ভালো আর আমি কাউকে পাচ্ছি না। তাহলে একই কুরবানি করিয়ে দাও। হাজরা আলাইহিস সালামকে বলে, এ নবী জান, তোমার সন্তানকে সাজা দাও, মেহমানদারির মধ্যে নিয়ে যাও। হাজরা আলাইহিস সালাম অনেক খুশি, আমার সন্তানকে মেহমানদারির মধ্যে নিয়ে যাবে, কত খুশি। হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম
আলাইহিসসালাম শুধু টাকা টাকা দেখে। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন, না বিবিকে বলা যাবে না, বিবিকে যদি বলি ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জবে করতে নিয়ে যাব, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাব, মহিলা মানুষ একটু বাধাও দিতে পারে, শয়তান যদি ওয়াসওয়াসা দেয় তাহলে শেষ হইয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর আমি পাস করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইসমাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমন কিছু না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের মন দেখি, মন দেখি কেমন মন নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। দেখি মানুষেরা নিজের সন্তানাদিদেরকে না ভালোবাসিয়া দুনিয়াকে মহাব্বত না বেশি করে, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহাব্বত করে। যদি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহাব্বত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাটা কবুল। আর যদি বান্দারা দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে মহাব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করলো না, আল্লাহ বলেন বান্দা তুমি বরবাদ হইয়া গেছো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম মা'আবাসা, এর বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তুমি নিজেই দেখতে পাইবা, দুনিয়ার মধ্যে কিরকম আমল করেছো। কিয়ামতের ময়দানে আমি আমার আমলনামা নিজেই দেখতে পাবো, দুনিয়ার ভিতরে আমি কি করেছি। আল্লাহ তাআলা বলবেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা দুনিয়ার ভিতরে কি করছো, কোন জায়গার ভিতরে কি করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে চলে যাবে। আমার আপনার পরিচয়ের ভিতরে ভয় নেই, অন্তরের ভিতরে ভয় নেই। ঈদের একটা দিন, ইবাদতের দিন, নামাজে আসতেও আমাদের সময় হয় না। অনেকে আমরা আজকে ফজরের নামাজই করিনি। বর্তমান আমি আপনি নফল মুস্তাহাব এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, ফরজের ধারে কাছেও যাই না। আগের সময় মানুষ অল্প জানত কিন্তু আমল করছে অনেক, বর্তমান জানে বেশি কিন্তু আমল নেই। এগুলো শিক্ষিত শয়তান। আর আগের সময় মানুষেরা অল্প যাচ্ছে কিন্তু আমল করছে অনেক, বর্তমান আমলগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যতক্ষণ তোমার ভিতরে ইলম আছে, এই ইলম দিয়া যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারো, এই ডাকের মধ্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দিনটা বান্দার ইবাদতের দিন, বান্দার ইবাদতের দিন। বান্দা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বান্দাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়, নৈকট্য হাসিল করা যায়। ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায় না যদি আল্লাহ তাআলার ভালোবাসা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থাকতে হবে।
নৈকট্য হাসিল করতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। শয়তান ইসমাইলকে ধোঁকা দেয়, এই ইসমাইল কোথায় যাও? বলে বাবার সাথে দাওয়াত খাইতে। বলে তোমার বাবা তো তোমাকে দাওয়াত খাইতে নিয়ে যায় না, তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য যায়। ইসমাইল জবাবে বলে আমার বাবাও আমার না, আমিও বাবার না, আমি একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চায় আমি আল্লাহর জন্য কুরবানি হই, আলহামদুলিল্লাহ। কেমন সন্তান আর কেমন বাবা! শয়তানকে ঢিল মারলেন। এরকম ভাবে 7 বার ইসমাইল আলাইহিস সালামকে আটকাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ইসমাইল আলাইহিস সালাম বলেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার মরণ, মোট কথা শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আমি আল্লাহর জন্য স্থাপিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে যায়, ইব্রাহিম নবী যায়। মাঝখান থেকে ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, বাবা জানি আপনি আমাকে কোথায় নিয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। কিন্তু বাবা যদি আপনি আমাকে আর একটু আগে বলতেন, মার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারতাম। কারণ আমার মা এত কষ্ট করিয়া লালিত পালিত করছে, নিজে না খাইয়া আমি ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াইছে, এত মহব্বত করেছেন, আদর করেছেন। কিন্তু বাবা আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি হইয়া যাব, আমার মাকে বলে দিবেন ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন চাইছে ইসমাইল আলাইহিস সালাম নিজ ইচ্ছায় আল্লাহ তাআলার জন্য কুরবানি হইয়া গেছে। ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন, ইসমাইলকে ছড়িলেন। ইসমাইল ডাকতে বলেন, আব্বা যান, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে কি বললা? জলদি করে বলো। ওরে আব্বা যান, আপনি যখন আমাকে জবে করিয়ে দিবেন, কুরবানি করে দেবেন, আমার 2টা হাত বাঁধবেন, 2টা পা বাঁধবেন, আমার চোখের ভিতরে পট্টি লাগাবেন, আপনি পট্টিটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, বাবা এরকম কেন বলবো? জলদি করে বলো। ডাকতে বলেন, বাবা যখন আপনি ছুরি চালাইবেন, শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেয়, মায়া ধরিয়ে দেয়, তাহলে আমার মায়ার কারণে আপনি কুরবানি করতে পারবেন না। আর যখন আপনি আমার বাবার মধ্যে ছুরি চালাইবেন, আমি সব শুরু করিয়ে দেব, আমার পাগুলো আপনার শরীরের সাথে লাগিয়া যায়, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। কেমন তাদের মা? ওরে আপনারা সব কিছু করিয়া আমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করিয়া দেন। কিতাবের মধ্যে বলে, এই দৃশ্য দেখিয়া আসমানের